আসসালামু আলাইকুম। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন তার নেতা একজন ন্যায়পরায়ণ শাসক হয়। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আজ আমরা শুনবো সেই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আছে। কিয়ামতের দিন সূর্য থাকবে তীব্র, মানুষ ঘামতে থাকবে, দৌড়াবে, ইয়া নাফসি বলতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আমাদের উচিত আমরা যে নেতা বাছাই করব আমাদের দেশের জন্য কিংবা রাষ্ট্রের জন্য কিংবা ফ্যামিলির জন্য, আমাদের প্রত্যেকেরই নেতা থাকে, সেটা হোক দেশের জন্য কিংবা ফ্যামিলির জন্য। আমরা যাচাই করে অবশ্যই নেতা সিলেক্ট করব। নেতা মানে শুধু ক্ষমতার চেয়েন না, নেতা মানে জনগণের প্রতি ন্যায়, দয়া, এমনকি আমানতদারিতা বজায় রাখা। একজন নেতার বৈশিষ্ট্য হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার আদর্শ মতো নেতা হতে হবে। একজন নেতা যদি সত্য হয়ে থাকে এবং সৎ পথে চলে, তাহলে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ শোনা হচ্ছে একজন মুসলমানের উপরে দায়িত্ব এবং ফরজ। সুতরাং আমাদের উচিত সেরকম ন্যায়পরায়ণ নেতাকে বাছাই করা। এই হাদিসটি শুধু বড় নেতাদের জন্য না, এটা আমাদের ঘরের কর্তা বা বিভিন্ন শ্রমিকের মালিক, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথের যারা একজন নেতা থাকে, এমনকি স্কুলে আমাদের স্যার থাকে, গুরুজন থাকে, তারাও এক ধরনের নেতা। সুতরাং সবাইকেই জবাবদিহি করতে হবে, এমনকি তাদেরও ন্যায়পরায়ণ হতে হবে। তাহলেই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। আমরা যদি ন্যায়পরায়ণ নেতা চাই, তাহলে আমাদেরও সৎ পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে। সুতরাং একজন সৎ নেতা, একজন ন্যায়পরায়ণ নেতা আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য একটা রহমত। আপনারা যাকেই ভোট দেন, যাকেই সাপোর্ট করেন, ন্যায়পরায়ণতা দেখে তারপরে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।